হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকের ব্লগটা একদম সকাল সকাল কিচেন থেকেই শুরু করছি। তো চা বানাচ্ছি এখন। আর সকালবেলাতে উঠে বাড়ির সমস্ত কাজবাজ করে নিয়েছি। আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে ভাই চলে যাবে। ওরা এসেছে আজ 2 দিন হলো, আজকে সোমবার। তো আজকে ভাইয়ের অফিস খুলে গেছে, আর আমাদের বাড়ি থেকেই ভাই আজকে অফিস যাবে। তো সেই জন্য একদিকে চা বসিয়েছি, আর এদিকে দেখো পনির আলু পোস্ত করেছি, আর এখানে বানিয়েছি মুসুরির ডাল, পটল ভাজা, আর ভাইয়ের জন্যই অল্প করে ভাত বানিয়েছি। ভাই ভাত খেয়ে যাবে, তার জন্য রান্নাবান্না ওর মতোই করেছি সকালবেলায়, কারণ অনেক সকালে তো এত তাড়াতাড়ি আমাদের জন্য আর রান্না করিনি। এখন থেকে রান্না করে নিলে ঠান্ডা হয়ে যাবে। আর তারই মধ্যে দেখো নিচে সুজনি শাক এসেছিলো বিক্রি করতে, তো রাকেশ এখান থেকে 1 পুটুল সুজনি শাক নিয়ে এসেছে। আর মা এদিকে ওই ভাই টিফিন নিয়ে যাবে, সেই জন্য এখানে পরোটা বেলছে, আর আমি এদিকে আলুটা ভেজে দিয়েছি। তো আলু ভাজা আর পরোটা ভাই আজকে টিফিনে নিয়ে যাবে। তারপর এই যে আমাদের পুচকুটাকে নিয়ে একটু খেলছিলাম। এ হচ্ছে আমার ভাসুরের ছেলে, 1 বছর বয়স। দেখো ঘুম থেকে উঠেছে তো, তাই চুপচাপ আছে। তুমি কি করছো? হ্যাঁ, আজকে আবার ওই এসির লোকগুলোও এসেছিল। মানে নিচের ঘরে, যেহেতু আমাদের এই রুমে, এটার নিচটাতেই আমাদের রুমটা ছিল, তো সেই জন্য এখানটার ওপরটাতেই আমাদের এসির মেশিনটা বসানো ছিল। কিন্তু ওপর ঘরে ওই জায়গাটাতে বিম পড়ে যাওয়ার জন্য ওখানে আর এই মেশিনটা বসানো যাবে না, এই ওপরটাতে। তো সেই জন্য ওই দিকে ব্যাক সাইডটাতে ঘুরিয়ে বসাতে হবে, আর ওই জন্যই মিস্ত্রিদেরকে ডাকা হয়েছে। আর ওপর ঘরে এসিটাও বসিয়ে নেওয়া হবে একেবারেই, তাহলে দুটো কাজ হয়ে যাবে। ভাগ্নির কত দায়িত্ব, মামুর জন্য পরোটা বেলতে বসেছে। দেখো শেষে মাকে প্রথম থেকেই বিরক্ত করাচ্ছিল, আমাকে দাও, আমি বেলবো। তো মা ওকে বলেছে লাস্টটা তোমাকে দেবো। তো সেই জন্য মায়ের দিকে দেখো পরোটা ভাজছে, আর ওদিকে নিচে একটা বেলন নিয়ে বসেছে পরোটা বেলতে। আর দেখো এখানে গরম গরম মুচমুচে পরোটা একদম রেডি। আর একটা জিনিস দেখাই, দেখো এটা কি বলো তো? এটা হলো তালের মাড়ি বা পাখি, যেটা বলে। যেহেতু যখন তালের সময় ছিল, আমরা তো বাড়ি যেতে পারিনি, আর আমার মা দেখো তালের ওই মাড়িটাকে বের করে একটা কাঁচের জারের মধ্যে ভরে একদম ডিপ ফ্রিজে সেট করে রেখে দিয়েছিল। তো সুন্দর আছে, প্রায় 3-4 মাস আগে রেখেছিল। দেখো ভালোই আছে, ওটা নিয়ে এসেছে বাড়িতে। তো এখানেই কিছু একটা বানানো হবে। আর এই যে ভাই এদিকে খেতে বসে গেছে। ওরা সামনে ক্যামেরা ধরেছি বলে ও একটু লজ্জা পাচ্ছে, তার জন্য ক্যামেরাটা সরিয়ে নিলাম। আর এদিকে দেখো বাবি হচ্ছে যে ভাইয়ের ব্যাগ গুছিয়ে দিচ্ছে। এই দেখো টিফিন বক্স, জলের বোতল সব কিছু গুছিয়ে দিয়েছে। আর ওই যে সুজনি শাকটা নিয়ে এসেছিলো, মা এখন বসেছে এই যে সুজনি শাক বাছতে। আর এদিকে এই যে ও নিচে তো ওখানের মেশিনটা খোলা হয়ে গেছে। তো মেশিনটা খোলার পর এই ঘরের, মানে আমাদের যে রুমটা, ওই রুমের ওপরটাতেই এসিটা বসানো হবে। আমার বিয়ে হয়েছে যত বছর, এই এসিটাও তত বছরের। মানে আমার বিয়ের ওই 2-4 দিন আগে এসিটা কেনা হয়েছিল। তো তখন আমি রাকেশকে বলেছিলাম আমাকে ফটো পাঠাও। ও বলছে না, তোমাকে তো সব দেখিয়ে দিলে হবে না, কিছু তো একটা সাসপেন্স থাক, তো তুমি এসেই দেখবে কেমন হয়েছে। তো তখন তো দেখতে পারিনি যে কিভাবে এখানে মানে বসিয়েছিল নিচের ঘরে, আর এখন ওপর ঘরে বসাচ্ছে, ওটা নিজে দেখছি। আর এদিকে দেখো ভাই এই যে এখানে বেরিয়ে গেছে। ওর অ্যাজ ইউজুয়াল ওর সামনে ক্যামেরা ধরলে সারাক্ষণ ওর লজ্জা। কলকাতা 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 বলে দিলেই তো বুঝে যাবে, কলকাতায় তো বলে দিলে বুঝে যাবে। ভাই বেরিয়ে গেল, আর রাকেশ ওকে বাস স্টপে তুলে দিতে যাচ্ছে। এখান থেকে কলকাতা বাসগুলো পেয়ে যাবে ও। আর মায়েরাও আজকে চলে যাবে বলছিল। আমি বললাম যে না, আজকে কারোর যাওয়া হবে না, একদম কালকে সকালে যাবে। বলছে হ্যাঁ 2 দিন হয়ে গেল চলে এসেছি এখানে। আমি বলছি কী হয়েছে 2 দিন এসেছো? তো 1 বছর যে এখানে আসোনি, আমরা যতদিন ছিলাম না তখন তো কেউ অতটা আসেনি, মা মাঝায় একবার এসেছিল। আমি বলছি আজকে কারোর বাড়ি যাওয়া হবে না, একদম কালকে সকালে যাবে বাড়ি। আর এদিকে দেখো ওই এসির মেশিন থেকে কী নোংরা বেরোচ্ছে। এটা এসিটা সার্ভিসিংও করা হবে অনেক দিন, যেহেতু 6 বছর মাঝখানে একবারই সার্ভিসিং করা হয়েছিল, তারপর আর সার্ভিসিং করা হয়নি।
তারপর আরও কি বলো তো, এসি চললে হয়তো অতটা নোংরা হতো না, কিন্তু আমরা তো বাড়িতে থাকিই না, ওই এমনি থেকে থেকেই আরও টিকটিকিগুলো ভীষণ নোংরা করেছে। ভেতরে অনেক মানে ডিম টিম ছিল, প্রচুর নোংরা করেছে। তো দেখো এখন পুরো ওরা ক্লিন করে ওপরের যে ঢাকাটা, ওরা বলছে এটাকে জল দিয়ে পুরো ভালোভাবে ধুইতে হবে। তো সেই জন্য আরেকজন যে এসেছিলো সে নিয়ে গেল ওটাকে পুকুরে ধুয়ে নিয়ে আসতে, আর এ বলছে এটাকে তো আর পুকুরে ধোয়া যাবে না, তো জেট স্প্রে করবে আর কি। তো সেটা দিয়েই এখানটাতে ক্লিন করবে, ওটা বাইরে নিয়ে গিয়ে করবে, তার আগে এখানে যতটুকু শুকনোটাকে পরিষ্কার করা যায় সেটাই করে নিচ্ছে। তো এই সমস্ত ইলেকট্রিক জিনিসপত্রগুলো শুধু মানে কিনে নিলেই যে হয়ে যাবে তেমনটা না, এগুলোকে সার্ভিসিং করানো, এগুলো পরিষ্কার করানো অনেকই হ্যাপা থাকে। তো এখানটাতেই যে এত কিছু নোংরা পড়েছিল, আগে সেখানটা পরিষ্কার করে নিচ্ছে, তারপর আবারও সব কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে একেবারেই লাগানো হবে। এখানে এই যে ক্ল্যাম্পটা যেখানটায় করে ওটা সেট করে নিয়েছে, কিন্তু ঘরটাতে এত নোংরা হয়েছে, পুরো ধুলোতে ভর্তি। আমাদের যখন দীক্ষা হয়েছিল তখনই তো গুরুদেব এসেছিলেন আমাদের বাড়িতে, উনি তো আছেন এখনো বাড়িতে। আজকে বিকেলে ওনার চলে যাওয়ার কথা, তো ওনাকে আমি বললাম যে আপনি থাকুন, এখন আমাদের তো নতুনভাবে এসিটা লাগানো হচ্ছে, এসিতে থেকে একদিন থাকার পর তারপরে যাবেন। বলছে না না, বুড়ো বয়সে আর এসির হাওয়াতে থেকে ঠান্ডা লাগাতে চাই না। বলছে আমার মেয়ের বাড়িতেও আছে, কিন্তু আমি গেলে কখনোই ওই ঠান্ডার হাওয়াতে শুই না, বয়স্ক মানুষ, এমনি কোথায় ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে আর শুই না। তো ওদিকে এসির মেশিনটা বসানো হয়ে গেছে, শুধু কভারটা ধুয়ে নিয়ে এসে একটু শুকনো করে পরিয়ে দিলে হবে। আর বাবিকে এদিকে দেখো, এই যে এই বাইকটা দেখছো, এই বাইকটাতে একটা গান বাজছে, তো সেই গানটাই ও করছে। আমি না প্রথমে বুঝতেই পারিনি যে ও কি গান করছে। হেড শোল্ডার নি অ্যান্ড টোজ, নি অ্যান্ড টোজ। আর এদিকে মা করছে রান্না। তো দেখো, মায়ের বাড়িতে গেলে যেরকম একদম কাজ আমরা ফ্রি হয়ে যাই, তেমনি মা আমাদের বাড়িতে এলেও সেই একই রকমের ফিলিংসটা হয়, যেন মনে হয় মায়ের বাড়িতেই আছি, কোনো রকম কোনো কাজ করতে হচ্ছে না, একদম ফ্রিভাবেই থাকা যায়। আর এদিকে মা রান্না করছে, আমি বানাবো, মা আমাকে বললো তুই পনিরটা বানা। তো এই দেখো এখানে পনির নিয়ে এসেছে রাকে সকালবেলাতে, তো সেই পনিরটাই আমি কাটবো। তার আগে এই যে বাবি চলে এসেছিলো, একটু ওকে একটু আদর করে নিলাম। সকালবেলাতেই ভাইয়ের জন্য ওই পনির আলু পোস্তটা বানিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম সবার জন্য বানাবো, তারপর ভাবলাম যে না থাক, আর তরকারিটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে, তো যখন খাবো তখন আরেকটু আমাদের জন্য আলাদাভাবেই বানিয়ে নেবো। এখন মনে হচ্ছে একেবারে বানিয়ে নিলেই ভালো হতো, কারণ এদিকে না আজকে অনেকগুলো মিস্ত্রি এসেছে, তো রান্নাঘরেরও একটু কাজ আছে, সেই জন্যই এখন মনে হচ্ছে তখন যদি ওই তরকারিটা বানিয়ে রাখতাম তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকতো আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যেত। তো দেখো এখন এদিকে এই যে টিভি বসানো হবে, তো টিভিটাও হচ্ছে এখানটাতে লাগিয়ে নিচ্ছে, একেবারে ওই একই মিস্ত্রি দিয়েই, যেহেতু ইলেকট্রিক মিস্ত্রিগুলোকে তো সবসময় পাওয়া যায় না, তো সেই জন্যই। তো একবারে এসেছে, ওটাকে পরিয়ে নিলাম। আর এদিকে দেখো এই যে এসি আমাদের বসে গেছে এখানে, আর এসি বসানোর পর এই অবস্থাটা দেখলে তো, কি অবস্থা, নোংরা ধুলোতে একবারে ভর্তি হয়ে গেছে, বুঝতে পারিনি এতটা নোংরা হবে বলে। তো এখন কিছুক্ষণ বলেছে এসিটা অন রাখতে, তারপর বন্ধ করতে। আর এদিকে বাপি এই যে লেগেছে, বলছে আমাকে দাও, আমি তো বসেই আছি, আমি সবগুলো ক্লিন করে দিচ্ছি। এই যে নোংরা হয়েছে ঘরগুলোর অবস্থা দেখো, তো এইগুলোই বাপি এখন ক্লিন করছে। এই যে প্রথমে জানালাটা পরিষ্কার করে দিয়েছিল, তো এখানটা ঢেকে দিলে ভালো হতো, কিন্তু ঢাকা হয়নি, তো যত ইটের ধুলো সবগুলো পড়েছে ওখানে, তো সেইগুলো বাপি অলরেডি জল দিয়ে ব্রাশ দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে দিয়েছে। আর এইদিকে এই দেখো, ওই যে বললাম কাজ হচ্ছে, সব মিস্ত্রি এসেছে এখানে, এই যে জানালার কাঁচ পরাতে এসেছে। তো এই জানালাগুলোতে আমরা হোয়াইট কাঁচ দিয়েছি, কারণ এই জায়গাটাতে যদি কালারিং কাঁচ দেওয়া হয় তাহলে আলোটা আর আসবে না ঠিক মতো, অন্যরকম কালার হয়ে যাবে, তার জন্য হোয়াইট কাঁচ দিয়েছি। তো ওখানে হোয়াইট কাঁচ পরানোর জন্যই মিস্ত্রি এসেছে। আর এদিকে এই যে আমাদের টিভিও বসে গেছে। আর এখন কিচেনের ওপরে যে মানে জানালার ওপরগুলোতে যে ফাঁকা জায়গাটা থাকে ওইখানটাতে হোয়াইট কাঁচ বসাবো। আর এদিকে মিষ্টি তাড়া দিচ্ছিল, আমারও রান্না হচ্ছিল না, তো সেই জন্য আমি কিচেনটা ছেড়ে দিলাম রান্না বন্ধ করে। আর এখানে না আমাদের হনুমান চলে আসে জানো তো, জানালা দিয়ে হাত গলিয়ে সব জিনিস ফেলে দেয়, তার জন্য এখানে একটা নেট বাঁধা আছে, তো ওই নেটটা খুলে তারপর ওপরের কাঁচটা বসাবে। আর ওদিকে কাজ করছে ওরা, আর মা এখানে সব কিছু ঘর ঝাড় দিতে লেগেছে। বাপি সেদিকে পরিষ্কার করছে, জানলা বা যেখানে যেখানে নোংরাগুলো পড়েছে সেইগুলো চারিদিক পরিষ্কার করছে ধুয়ে ধুয়ে। আর মা এদিকে সব ঝাঁটিয়ে টাটিয়ে এখন ঝাঁটাচ্ছে, একটু পরে মুছেও দিয়েছিল পুরো ঘর। মানে আমার সত্যি মা আসলে যে এত হেল্প হয়। আগে যখন বাবি ছোট ছিল ও তো মাকে ছাড়া একদম থাকতেই চাইতো না, তো মা কাজ করতে চাইলেও ও যেহেতু ছাড়তো না সেই জন্য পারতো না, আমিও বলতাম যে তুমি ওকে ধরো তাহলেই হবে, আমার আর কিছু করতে হবে না। তো এখন বাবি যেহেতু একটু বড় হয়েছে, গা ছাড়া একটু হয়েছে, তো সেই জন্য মা আর আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না, তো এসেই সব কিছু করছে দেখো।
মায়েরা তো এরকমই হয় বলো, মেয়েকে কষ্ট করতে একদম দেখতে পারে না। কিন্তু দেখো শ্বশুরবাড়িতে কিন্তু আমরা ঠিক তার উল্টো প্রতিচ্ছবিটাই দেখতে পাই। কথাটার সাথে একমত হলে কমেন্ট করে কিন্তু জানিও অবশ্যই। আর দেখো অনেক দেরি যেহেতু হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে রান্না টান্না করে নিয়েছি। আজকে রান্না হয়েছে সুজনি শাক ভাজা, বাঁধাকপির তরকারি, পনির আলু পোস্ত আর ডাল। তো চলো এখন তাহলে আমরা খেয়ে নিই। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।